নমস্কার বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, উপবাসের দিন। অনেকেই আছেন যারা মহাদেবের উপবাস করে থাকেন, আর সেই সময় কিন্তু সারাদিন ফল, দুধ, সাবু এগুলোই খেয়ে থাকেন। সন্ধেবেলা কিন্তু আর ভালো লাগে না বন্ধুরা, সেই সময় মন চায় একটু ঝাল ঝাল, নোনতা নোনতা কোনো কিছু হলে কিন্তু মন্দ হয় না। সেই সময় সাবু দিয়ে কিন্তু খুব সহজে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষভাবে খেতে যেমন দুর্দান্ত হয়, অনেকক্ষণ কিন্তু পেটও ভরা থাকে। তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, এরপর কিন্তু আলুটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি আধা বাটি সাবু 2 ঘন্টা আগে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু তার থেকে জলটাকে সম্পূর্ণ আলাদা করে সাবু থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু সেই সাবুটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার কিন্তু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করছি, তাই আপনারা একদমই কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি কিন্তু এটা ব্রতের সময় একদমই করিনি, সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য বাড়িতে তৈরি করেছিলাম, তাই এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু পেঁয়াজের পরিবর্তে ধনে পাতা ব্যবহার করবেন যদি উপবাস করে থাকেন। আর এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, সাথে কিন্তু পরিমাণ মতো লবণ, আর এখানে সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে একদম মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার কিন্তু বন্ধুরা, আমি কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো হয়। তো যে কোনো একটা জিনিস ব্যবহার করলেই হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো বলতে 2 থেকে 3 চামচের মতো চালের গুঁড়ি এখানে ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো মতেই জল ব্যবহার করা যাবে না। এখন কিন্তু সাবুর মধ্যে যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু পুরো এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। এখন কিন্তু যখন আমাদের এরকম আটার ডোয়ের মতো একটা ডো তৈরি হয়ে যাবে, সেই সময় কিন্তু বন্ধুরা এখান থেকে আমি গোল গোল প্রথমে বল করে নিচ্ছি, তারপর কিন্তু হাতের সাহায্যে এইভাবে করে চ্যাপটা করে একদম চপের আকার কিন্তু দিয়ে নিচ্ছি। তো আমি আবার একটা করে দেখাচ্ছি বন্ধুরা, এটা জাস্ট একদম সাধারণভাবে। আপনারা চাইলে কিন্তু লম্বাটে শেপ দিয়েও নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে, আমি এটাই করে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, যদি আপনারা উপবাসের সময় করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ উপবাসের সময় আমরা কিন্তু তেল খাই না। তো সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের মধ্যেই ভেজে নিলে ভালো হয়। তো আমি কিন্তু যেহেতু উপবাসের সময় করিনি, সেই জন্য কিন্তু আমি এখানে সাদা তেলে ভেজে নিয়েছি। তো এবার কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মুচমুচে হলে কিন্তু যে কোনো চপ বা বড়া সেগুলো কিন্তু খেতে ভালো লাগে, তাই এইভাবে করেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর একদমই কেউ কোনো কিছু মনে করবেন না, যেহেতু আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি। আমি যেহেতু বাড়িতে সন্ধেবেলা চায়ের সঙ্গে খাবার জন্য তৈরি করেছিলাম, তাই কিন্তু আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি। তো আপনারা সন্ধেবেলাও কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটাকে কিন্তু একদিন খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা। আমি প্রথমবার খেয়েছিলাম, আমার কাছে কিন্তু ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ছিল আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।